আসসালামু আলাইকুম। মায়েদের মনে এত হিংসা কেন? মায়েদের মন এমন থাকবে কেন? মায়েদের মন কি নরম হতে পারে না? আমি তো জানি মায়েদের মন সবসময় নরম হয়। তাহলে মায়েদের মন এত হিংসায় ভরা থাকে কেন? কখনো কোনো কিছুতে ভাগ দিতে চায় না। স্বামীর ভাগ, সন্তানের ভাগ। কোনো কিছুতে কোনো সময় কোনো ভাগ দিতে পারে না। কেন? এমন হয় কেন? আবার সেই নিজের সন্তানটা যখন বড় হয়, যখন উপযুক্ত হয়, তখন সেই মাই চারিপাশ ঘুরে, ঘুরে সবকিছু দেখে শুনে সুন্দর একটা বৌমা নিয়ে আসে। আমার পুত্রবধূ আসবে, এই আশায় একটা বৌমা নিয়ে আসে। কত আনন্দ, কত রং তামাশা করে, কত ব্যান্ড পার্টি বাজিয়ে বউ আনা হয়, কত আনন্দ করে আনা হয়। কিন্তু এমন কেন? ঠিক কিছুদিন পরেই যখন ১ মাস, ২ মাস, ৩ মাস পার হয়, ঠিক কিছুদিন পরেই এই বউটাই হয়ে যায় সবথেকে কালো। তখন এই বউটাই হয়ে যায় সবথেকে খারাপ। দুনিয়ার মাঝে সবথেকে নিকৃষ্ট বউ হয়েছে। কেন ভাই? এরকম কেন? আপনিই তো দেখে শুনে আনছিলেন। আপনিই তো আনন্দ করে, ফুর্তি করে, ব্যান্ড পার্টি বাজিয়ে আপনিই তো আনছিলেন। এখন আপনার কাছেই কেন এত খারাপ? আপনিই কেন সহ্য করতে পারেন না? আপনার সন্তানের ভাগ, আপনার সন্তানকে নিয়ে নিছে এইজন্য সহ্য করতে পারেন না? তাহলে আপনি বিয়ে করে আনছেন কেন? সন্তানকে বিয়ে করিয়েছেন কেন? সন্তানের ভাগ যদি দিতেই না পারেন, তাহলে বিয়ে করেইছেন কেন? এটা কি ঘরে টানিয়ে রাখার মতো কোনো বস্তু, কোনো আলনা, কোনো শোকেস, কোনো ওয়ারড্রোব, কোনো কিছু যে আপনি সৌন্দর্যের জন্য আনলেন, টাঙিয়ে রাখলেন, নষ্ট হয়ে গেল, আপনি ফেলে দিলেন, নতুন করে আবার আনলেন। এটা কি কোনো বস্তু? মানুষে তো বস্তুকে এমন করে। কোনো মানুষকে তো এমন করতে পারে না। আমি দেখেছি। কোনো স্বামী যদি একটু বউয়ের কাছে যায়, তাহলে মা খারাপ হয়ে যায়। ওই যে বউ পাগল হয়ে গেছে, মা বারবার বলে বউ পাগল হয়ে গেছে, বউ পাগল হয়ে গেছে। আরে ভাই আপনি বিয়ে করাইছেন, তাহলে বউয়ের কাছে যাবে না দেখি আপনার কি বলবো এখন? অন্যদিকে যাবে? আপনি যদি একটু প্রাইভেসি দিতে না পারেন, আপনি যদি একটু সময় দিতে না পারেন, আপনি যদি একটু ছাড় দিতে না পারেন, তাহলে আপনি বিয়ে করাইছেন কেন? এগুলো কোন ধরনের ফাইজলামি? আপনি সময় দিতে পারবেন না, আপনি আপনার সন্তানকে একটু ভাগ দিতে পারবেন না, তাহলে আপনি বিয়ে করাইতে গেছেন কেন? আপনার ছেলের কাছে আপনি যেমন দামি, ঠিক তেমনই পরের বাড়ির মেয়েটাও আপনার ছেলের কাছে ঠিক ততটাই দামি। বয়সের তফাতে এবং সময়ের কারণে আপনি এখন মার অবস্থানে আছেন, সে এখন বউয়ের অবস্থানে স্ত্রীর অবস্থানে আছে। কিন্তু ঠিক একটা সময় আসবে যখন ও মার অবস্থানে যাবে এবং অপর আরেকটি মেয়ে ঠিক একই রকমভাবে স্ত্রীর জায়গায় আসবে। তাহলে আপনাদের মাঝে এই বৈষম্য কেন? মেয়ের বাড়িতে যদি কোনো কিছু দেয়, মেয়ের বাড়ি থেকে যদি কোনো কিছু আসে, তখন তো ঠিকই আপনি খুশি হয়ে যান। তখন আপনার খুশির সীমা থাকে না। তখন আপনার আনন্দে একদম আত্মহারা হয়ে যান। আপনার ছেলেকে যদি একটা বাইক গিফট করে, আপনার ছেলেকে যদি কোনো টাকা-পয়সা দেয়, তখন আপনি খুশি হয়ে যান। আপনি এই বেলায় খুশি হন না কেন? আপনার ছেলের কোনো অর্থের টাকা মানে অর্জিত টাকা যদি আপনার বউয়ের কাছে না আপনার সন্তানের বউয়ের কাছে যদি না থাকে, তাহলে থাকবে কি অপর বাড়ির মেয়ের কাছে? এগুলো তো আপনি হিংসাবোধ করেন কেন? আপনার সকল দিকে হিংসা বোধ করেন, এত হিংসা থাকেন, এত হিংসা নিয়ে চলেন। তাহলে বিয়ে করাইতে গেছেন কেন? ১ম চিন্তা ছিল না, ১ম এ ভাবতে পারেন নাই। একটা সময় তো আপনিও বউয়ের কাতারেই ছিলেন। আপনিও তো একটা সময় বউ ছিলেন। তখন কি আপনার সাথেও এমন করেছে? আপনার সাথে যদি করেও থাকে, আপনি কি এখন এরকম কাজ করবেন? এটা কোন ধরনের সভ্যতা আপনাদের মাঝে? কিছুদিন আগে যে ঘটনা একটি ঘটলো, আপনারা অনেকেই হয়তোবা জানেন। আমি সম্পূর্ণভাবে বলি যে এটা কোনো স্ত্রীর কোনো কিছু হয় না। মানে কোনো দোষ থাকে না। আমি সম্পূর্ণ মারকেন্দ্রিক বলে থাকি। এটা ভাই একটা স্বামী যদি তার স্ত্রীর কাছে যাইতে না পারে, তাহলে কার কাছে যাবে? অপর বাড়ির মেয়ের কাছে যাবে, অপর বাড়ির ভাবির কাছে যাবে? কার কাছে যাবে? আর মা যদি এটা না বোঝে, মা বিয়া করাইতে গেছিল কেন? যখন বিয়া করাইতে গেছে তখন এটা মাথায় ছিল না? যদি মাথায় নাই থাকে তাহলে এ ওকে পাগল বললেই তো হয়। আর পাগলের কথা তো ধরতে নেই। পাগলে যা ইচ্ছা তাই করতে পারে। তা পাগলের কথা তো ধরতে নেই। আপনি যদি একজন ব্যক্তি হিসাবে আপনি আপনার মায়ের কথাও ধরেন, আপনি যদি আপনার স্ত্রীর কথাও ধরেন, আপনি ভালো থাকতে পারবেন না। আপনি টিকতে পারবেন না। আপনার জীবনটা নরক হয়ে যাবে। আমি বলি এসব ভন্ডামি বাদ দেন। এসব ভন্ডামি বাদ দিয়ে পরিবারে কিভাবে শান্তি আসবে সেইভাবে থাকেন, সেভাবে মিলেমিশে থাকেন। একটা ছেলের জীবনের মা যদি তার ফুসফুস হয় তাহলে তার স্ত্রী হচ্ছে তার হার্ট, তার এই হৃদয়। একটা মানুষের জন্য যেমন গুরুত্বপূর্ণ ফুসফুস, তেমনি গুরুত্বপূর্ণ তার হৃদয়। ঠিক তেমনিভাবে একটা পুরুষের ক্ষেত্রে মা, স্ত্রী উভয়ই গুরুত্বপূর্ণ। কারণ আপনি তাকে জন্ম দিয়েছেন এবং সে একটা সময় বাবা হবে। আপনি যদি এটার মাঝে কোনো তফাৎ তৈরি করেন বা এটার মাঝে যদি কোনো মানে খারাপ কোনো কিছু তৈরি করেন, হিংসা তৈরি করেন, তাহলে তো আপনার ছেলের কপালে আপনিও শান্তি দিলেন। তাহলে আপনি মা হিসেবে আপনার ছেলেকে কতটুকু ভালোবাসলেন? আপনি তো ভালোবাসলেন না। আপনি তো একজন তাহলে খারাপ মহিলা বলতে হয়। আপনি তো একজন ডাইনি হিসাবে বলতে হয়। আপনি আপনার এই সন্তানকে কষ্ট দেন। পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়ের মতো সম্মান দিতে শিখুন, ভালোবাসতে শিখুন, আদর করতে শিখুন, যত্ন করতে শিখুন।
তাছাড়া আপনার সংসারে কখনো শান্তি আসবে না, সুখ আসবে না। এই বুকের ভিতরে হিংসা নামক শব্দটাকে একটু কমিয়ে ফেলেন, একটু ফালিয়ে দেন, একটু ফালাইয়া দেন। তা না হলে কখনো শান্তি পাবেন না জীবনে। মরে গেলেও কখনো শান্তি পাবেন না।